বিএনপি পলাতক হাসিনাকে সবচেয়ে বড় মানসিক শাস্তি দিয়েছে মনোনয়নপ্রাপ্তদের তালিকায় বেগম খালেদা জিয়ার নাম রেখে। এমনকি বিএনপি জোট ভোটে জিতে সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবার জোর সম্ভাবনা রয়েছে। এটা কি পলাতক হাসিনার পক্ষে মেনে নেওয়া সম্ভব? হাসিনার তুলনায় খালেদা জিয়া এত বেশি জনপ্রিয় যে কোনো তুলনায় চলে না। ভোটে সেটা বারবার প্রমাণ হয়েছে। সেই কষ্ট হাসিনা কোনোদিনও ভুলতে পারে নাই। যাই হোক, সে প্রসঙ্গে না যাই। এখন কথা হচ্ছে, যেহেতু খালেদা জিয়ার বয়স হয়েছে, তিনি অসুস্থ, তার পক্ষে প্রধানমন্ত্রীর মতো দায়িত্ব নেওয়ার কষ্টসাধ্য ব্যাপার। বিদেশ যাত্রা, নিয়মিত মিটিং সমাবেশ চালিয়ে যাওয়া তার পক্ষে কঠিন। যেহেতু তার ছেলে তারিক ও প্রার্থী হয়েছেন, অনেকেই মনে করছেন বিএনপি জিতলে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। তবে দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে বিএনপি হাইকমান্ড বেশ মধুর সমস্যাতে আছে। সব মিলে আসলে কে হচ্ছেন বিএনপি পরবর্তী প্রধানমন্ত্রী, এ বিষয়ে কি বলছে দল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কে হচ্ছেন বিএনপি সম্ভাব্য প্রধানমন্ত্রী সে বিষয়ে বিবিসি একটি লেখা প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সে তালিকায় শীর্ষে আছে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম, যিনি কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। দলটির ঘোষণা অনুযায়ী বগুড়া 7, দিনাজপুর 3 ও ফেনী আকা আসন থেকে লড়বেন খালেদা জিয়া। আর গত কয়েক বছর ধরে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু দলটি নির্বাচনী প্রচারককে নেতৃত্ব দেবেন, আর নির্বাচনে জিতলে কে সরকারের প্রধানমন্ত্রী হবে তা নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। ফলে কাকে সামনে রেখে এই নির্বাচনে প্রচারে নামতে যাচ্ছেন বিএনপি, সে প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। এর কারণ হলো, একদিকে খালেদা জিয়া অসুস্থ, আবার আরেকদিকে তারেক রহমান কবে দেশে ফিরবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি তিনি বা তার দল। যদি সর্বশেষ দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তারেক রহমান নভেম্বরে দেশে ফিরবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, খালেদা জিয়াকে 3টি আসনে প্রার্থী হিসেবে রাখা দলটি একটি নির্বাচনী কৌশল, এবং তাদের ধারণা নির্বাচনে জিতলে সরকার গঠনে বিষয়টিকে তারেক রহমানের নেতৃত্ব দিবেন। আবার কেউ কেউ বলছেন, তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত তারা ফেরা নিয়ে সংশয় থেকেই যাবে। সে কারণে বিএনপি নেতৃত্বের জায়গায় খালেদা জিয়াকে রেখেছেন 3টি আসনে প্রার্থী করার মধ্য দিয়ে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা আশা করি দেশনেত্রী খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে নেতৃত্ব দেবেন। নির্বাচনে মাঠে ময়দানে নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান। আর বর্তমানে বাস্তবতায় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটাই আমাদের চিন্তা। ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশে তার বিরুদ্ধে থাকা সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তাই তার দেশে ফিরতে কোনো বাধা নেই। তবুও কোনো এক অজানা কারণে তিনি দেশে ফিরছেন না। খালেদা জিয়া নির্বাচনে প্রথম অংশ নিয়েছিলেন 1991 সালে সংসদ নির্বাচনে। তার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান এবারের প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। যদিও 2008 সালে 22 জানুয়ারি নির্বাচনে প্রথম তিনি প্রার্থী হয়েছিলেন, কিন্তু এখন সে নির্বাচন শেষ পর্যন্ত হয়নি। আওয়ামী লীগ আমলে 2018 সালের 4 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মিথ্যা মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ার পর বিএনপি পক্ষ থেকে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। মূলত এরপর থেকে দলীয় কার্যক্রম তাকে ঘিরে পরিচালিত হচ্ছে। তবে তারেক রহমান এসব কর্মকাণ্ড লন্ডন থেকে পরিচালনা করে আসছিলেন। এর আগে 2001 সালে সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিরাট জয় নিয়ে সরকারে আসার পর তারেক রহমানকে দলীয় সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। অনেকে মনে করেন সে সিদ্ধান্তের মাধ্যমে খালেদা জিয়া কার্যত তখনই তারেক রহমানকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। যদিও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এ নিয়ে রাজনৈতিক সংকটের মুখে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর বিএনপি চরম সংকটে পড়েছিল।
ওই বছরের ৭ মার্চ গ্রেপ্তার হওয়া হয়েছিল তারেক রহমানকে। তারপরে মা খালেদা জিয়া ও গ্রেপ্তার হয়েছিলেন। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালে 3 সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়। এই সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে 13টি মামলায় জামিন পান তারেক রহমান। এরপর ওই বছরের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদের সঙ্গ নিয়ে। তিনি লন্ডনে যাত্রার আগে তার মা খালেদা জিয়া গণমাধ্যমকে জানিয়েছিলেন যে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন। তবে 2018 সালের 24 এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন যে 2012 সালে তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং 1 বছরের মধ্যে সেটা গৃহীত হয়েছে। এর ফলে লন্ডন থেকে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তারেক রহমান। এক পর্যায়ে খালেদা জিয়া কারাদণ্ড হলে দলের পূর্ণ কর্তৃত্ব ও নেতৃত্ব তার হাতে উঠে আসে। দলটির সভা-সমাবেশ গত কয়েক বছর ধরে নেতাকর্মীদের কাছে তারেক রহমানকে মুখ্য ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হচ্ছে। আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালে 5 আগস্টে নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর তিনি চিকিৎসার জন্য লন্ডন সফরে গেলে 7 বছর পর সাক্ষাৎ হয় মা ও ছেলের। কিন্তু দলটির সার্বিক কর্মকাণ্ড তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এমনকি লন্ডনে তার সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের বিষয়ে ঘোষণা দিয়েছিলেন। তবে দলটির একাধিক নেতা বলছেন খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে সংশয় ছিল অনেক, কারণ তিনি অনেকদিন ধরে হাসপাতালে বা বাসায় চিকিৎসাধীন আছেন। তাদের ধারণা ছিল প্রতীকী হিসেবে খালেদা জিয়া হয়তো একটি আসনে থাকবেন আর মূল নেতা হিসেবে তারেক রহমানই হয়তো আসনে নির্বাচন করবেন। কিন্তু দলের প্রার্থী ঘোষণার পর দেখা গেল খালেদা জিয়া 3টি আসনে আর তারেক রহমান একটি আসনে নির্বাচন করেছেন। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাজী মাফরুল ইসলাম বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি এই বার্তা দিয়েছে যে খালেদা জিয়া এখনো সক্রিয় আছেন এবং তিনি দলটির শীর্ষ নেতা। তিনি আরো বলেন, আমার কাছে মনে হয় খালেদা জিয়াকে প্রার্থী করে আনাটা হলো দলটির নির্বাচনী কৌশলের অংশ। দলটি অবস্থান বা নির্বাচন নিয়ে যে অনেক প্রশ্ন আছে সে বিষয়ে একটি বার্তা গেছে যে নির্বাচনে নিয়ে যে কোনো অনিশ্চয়তা নেই। আর খালেদা জিয়ার ভাবমূর্তি কাজে লাগানো কৌশল তো আছে। তার মতে তারেক রহমান এখনো দেশে না আসা ফেরা নিয়ে অনিশ্চয়তা বা উদ্বেগ এখনো কাটেনি। লেখক ও বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, এই অনিশ্চয়তার কারণে হয়তো একদিন আসল নির্বাচনে খালেদা জিয়াকে প্রার্থী করে বিএনপি বোঝাতে চেয়েছে যে তিনি এখনো দল নেতা। তিনি বলেন, নির্বাচন ও সরকারকে নেতৃত্ব দেবেন বিএনপি হয়ে তা এখনো পরিষ্কার না। এমনও হতে পারে যে খালেদা জিয়া দল নেতা হিসেবে থাকবেন আর দলটি সরকার গঠন করলে তাতে প্রধানমন্ত্রী তারেক রহমান।